এটি হচ্ছে আমার দেখা পাবনা শহরের সবথেকে সুন্দর একটি মসজিদ এবং এটি তার সবথেকে বড় গম্বুজ। এত বড় গম্বুজওয়ালা মসজিদ পাবনাতে আর নাই। বলেন তো এইটা কোন মসজিদ, কোথায় এর অবস্থান? যদি বলতে না পারেন ভিডিওটা দেখতে থাকেন। আজকে আমি আপনাদের নিয়ে যাব পাবনা শহরের সবথেকে সুন্দর একটি মসজিদ দেখাতে। বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি পাবনা শহরের সবথেকে সুন্দর একটা মসজিদ দেখার জন্য। মসজিদটার অবস্থান পাবনা বাইপাস টার্মিনালের মোড়ে গেলেই আপনি দেখতে পাবেন দারুল আমান ট্রাস্ট পাবনা। জি হ্যাঁ, আপনারা অনেকে আগেই চিনতে পেরেছেন, এটি হচ্ছে দারুল আমান ট্রাস্টের মসজিদে তাকওয়া। দেখেন এখান থেকেই মসজিদের সেই বড় গম্বুজ এবং মিনারটা দেখা যাচ্ছে। যদিও এখানে রাস্তাটা একটু খারাপ, তারপরেও একটু কষ্ট করলে সামনে গেলে সুন্দর একটা মসজিদ দেখতে পাবেন। দারুল আমান ট্রাস্টের সামনে যেতেই চোখে পড়বে বিশাল বড় একটা পুকুর, অনেক পরিষ্কার সুন্দর পানি, এবং এই পাশেই দেখতে পাবেন এই সুন্দর মসজিদটি। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটি আসলে মসজিদের মেইন বিল্ডিং না, মসজিদটা এর পেছনে। অর্থাৎ আমাদেরকে আরেকটু সামনে যেতে হবে মসজিদটা দেখার জন্য। চলুন আরেকবার আমরা একটু সামনে এগিয়ে যাই। এটা দারুল আমান ট্রাস্টের মেইন গেট, এবং এই মেইন গেট থেকে বাম দিকে ঘুরলেই আপনি সেই সুন্দর মসজিদটি দেখতে পাবেন। এটি হচ্ছে পাবনার সবথেকে সুন্দর মসজিদে তাকওয়া, যার অবস্থান দারুল আমান ট্রাস্ট পাবনা। আজকে আমরা আপনাদেরকে এই মসজিদের ভেতরে নিয়ে গিয়ে এর সৌন্দর্যটা দেখাবো। দারুল আমান ট্রাস্টের মসজিদে তাকওয়া। এই মসজিদটি শুধু একটি ইবাদতের স্থানই নয়, বরং এটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ঐক্য ও তাকওয়ার প্রতীক। চলুন আজ আমরা এই মসজিদের ইতিহাস, স্থাপত্য ও এর আধ্যাত্মিক পরিবেশ নিয়ে কিছু কথা বলবো। দারুল আমান ট্রাস্টের মসজিদে তাকওয়া পাবনা জেলার একটি সুপরিচিত মসজিদ। এর স্থাপত্য শৈলী অত্যন্ত মনোমুগ্ধকর, যা ইসলামিক স্থাপত্যের ঐতিহ্যকে ধারণ করে। মসজিদের গম্বুজ, মিনার এবং বিশাল প্রাঙ্গণ এটিকে একটি অনন্য রূপ দিয়েছে। মসজিদের চারপাশে সবুজ গাছপালা এবং শান্ত পরিবেশ ইবাদতের জন্য উপযুক্ত একটি পরিবেশ তৈরি করেছে। মসজিদের ভেতরের অংশ অত্যন্ত সুশোভিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয় এবং জুমার দিনে প্রচুর মুসল্লি এখানে সমবেত হন। মসজিদে তাকওয়া শুধু নামাজেরই স্থান নয়, বরং এটি একটি শিক্ষা ও সম্প্রদায় কেন্দ্র হিসেবেও কাজ করে। এখানে নিয়মিত ইসলামিক শিক্ষা, কুরআন তেলাওয়াত এবং ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়। আমরা একজন এলাকার মুসল্লির থেকে শুনেছি, তিনি বলছেন এই মসজিদ আমাদের এলাকার জন্য একটি আশীর্বাদ। এখানে আমরা শুধু নামাজই পড়ি না, বরং ইসলামিক জ্ঞানও অর্জন করি। মসজিদের পরিবেশ খুবই শান্তিপূর্ণ, যা আমাদের মনে তাকওয়া ও আল্লাহর ভয় সৃষ্টি করে। মসজিদের ইমাম সাহেবের সাথে যখন কথা বলি, তখন তিনি বলেন দারুল আমান ট্রাস্টের মসজিদে তাকওয়া শুধু একটি মসজিদই নয়, এটি একটি পবিত্র স্থান যেখানে মানুষ আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে। আমরা এখানে নিয়মিত ধর্মীয় শিক্ষা ও সমাজসেবামূলক কাজ করে থাকি। মসজিদে তাকওয়া শুধু ধর্মীয় কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজ সেবার কাজেও অগ্রণী ভূমিকা পালন করে। এখানে গরিব ও অসহায় মানুষদের জন্য সাহায্য করা হয়। জুমার দিনে এই মসজিদে মুসল্লির ভিড় দেখে মনে হয় এখানে শুধু নামাজই পড়া হয় না, বরং মুসলিম সম্প্রদায়ের ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনও সুদৃঢ় হয়। মসজিদে তাকওয়া পাবনা জেলার মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজকের এই ভিডিওতে আমরা পাবনা জেলার দারুল আমান ট্রাস্টের মসজিদে তাকওয়া নিয়ে কিছু কথা বললাম। এই মসজিদটি শুধু একটি ইবাদতের স্থানই নয়, বরং এটি মুসলিম সম্প্রদায়ের ঐক্য, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি কেন্দ্র। যদি আপনি এই মসজিদে আসার সুযোগ পান, তাহলে অবশ্যই এখানে এসে
পবিত্র স্থানের আধ্যাত্মিক পরিবেশ উপলব্ধি করবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে